সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। আমি মেরিরানী গোল্ডার বাকরি মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই পাঠটি অনুশীলন করবে। আমি আজকে তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নেব। এর প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। এখান থেকে আমি পরিচ্ছেদ 1.3 6 দফা বা পূর্ব বাংলার মুক্তি সনদ নিয়ে তোমাদের আলোচনা করব। আশা করি তোমরা সবাই 6 দফার নামটি এর আগে শুনে থাকবে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে 6 দফার প্রবক্তা কে? 6 দফার প্রবক্তা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে 6 দফার প্রবক্তা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এখন দেখব যে জাতির পিতা কোন পরিস্থিতিতে এবং কেন 6 দফা দেখেছিলেন। 6 দফাটা হচ্ছে, দেখো, ঐতিহাসিক 6 দফা প্রবক্তা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলা বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যখন গভীর, তখন 6 দফা সুস্পষ্ট রূপ লাভ করে 6 দফা স্বায়ত্তশাসনের দাবিনামায়। 1966 সালে 6 দফাটা হয় হচ্ছে 1966 সালে। 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে যোগদান করেন। সেখানে তিনি এক সংবাদ সম্মেলন করে পূর্ব বাংলার জনগণের অধিকার রক্ষার জন্য এই 6 দফা দাবি তুলে ধরেন। 6 দফা দাবি তুলে ধরেন। আমরা এখন 6টা দফা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম দফা আছে পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনের সংসদীয় পদ্ধতির সরকার হবে এবং সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফা হচ্ছে কেন্দ্র সরকারের হাতে থাকবে মাত্র 2টি বিষয়। কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে মাত্র 2টি বিষয়, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়, এবং অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে। তোমাদের দ্বিতীয় দফাটা হচ্ছে প্রথম দফা হচ্ছে পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনের সংসদীয় পদ্ধতির সরকার হবে এবং সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফা হচ্ছে তোমাদের কেন্দ্র সরকারের হাতে থাকবে মাত্র 2টি বিষয়। কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে মাত্র 2টি বিষয়, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় দফা। তৃতীয় দফা হচ্ছে সারা দেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য 2 ধরনের মুদ্রা, না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করতে হবে। একই ধরনের
ধরনের মুদ্রা প্রচলন করতে হবে। এটা হচ্ছে তোমাদের তৃতীয় দফা। চতুর্থ দফা হচ্ছে সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। চতুর্থ দফা হচ্ছে সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের। সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্র সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে। এটা হলো তোমাদের চতুর্থ দফা। এরপর দেখো পঞ্চম দফা। অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে। পঞ্চম দফা অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে। এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে। এটা হলো তোমাদের পঞ্চম দফা। এবার দেখো ষষ্ঠ দফা। অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া হবে। ষষ্ঠ দফা। অঙ্গরাজ্যগুলোকে নিজেদের আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া হবে। ষষ্ঠ দফা ছিল কি, যে অঙ্গরাজ্যগুলোকে নিজেদের আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল তোমাদের 6 দফা কর্মসূচি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে তোমরা সবাই যোগাযোগ করবে।
এখন আমি তোমাদের 6 দফার গুরুত্ব নিয়ে আলোচনা করব। 6 দফার গুরুত্ব দেখো। 6 দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বা সামরিক সব দিক দিয়ে সব অধিকারের কথাই তুলে ধরা হয়েছে 6 দফায়। আইয়ুব সরকার 6 দফাকে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে। 6 দফা কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে গভীরভাবে জাগরিত করে চেতনামূলে এবং একে 6 দফাকে পূর্ব বাংলার মুক্তির সনদ বলা হয়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও 6 দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে। 6 দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনভাবে উজ্জীবিত করে। এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। আইয়ুব সরকার 6 দফাকে গ্রহণ না করে দমনপীড়ন নীতি শুরু করলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে। এবং শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের 1 নম্বর শত্রু বলে চিহ্নিত করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ আলোচনা করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের আগামী দিনের জন্য বাড়ির কাজ থাকবে ছয় দফাকে কেন বাঙালি জাতির মুক্তি সনদ বলা। বন্ধুরা, তোমরা বাড়ির কাজটা ভালোভাবে করবে এবং আমি যে বিষয়টা আলোচনা করলাম সেটা সুন্দর করে বিষয়টা জানবে, বুঝবে, কারণ এখান থেকে তোমাদের অবজেক্টিভ এবং সৃজনশীল প্রশ্ন আসবে। বিষয়টা যদি ভালো করে তোমরা জানো তাহলে অবশ্যই উত্তর করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।